হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। মোগলাই পরোটার রেসিপি ঘরে কিভাবে খুব সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা বানানো যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি, আপনারা চাইলে চায়ের কাপেও মেপে নিতে পারেন। পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেব, ময়ামের জন্য 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এবারে ভালোভাবে ময়ামটা মাখিয়ে নেব। এখানে ময়াম মাখানো হয়ে গেছে, এবারে রুম টেম্পারেচারে জল দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। আমরা লুচি যেভাবে ময়দা মাখাই সেভাবে মাখালেই হবে, খুব বেশি পাতলা নয় এবং খুব বেশি শক্ত করে মাখানোরও দরকার নেই। এবারে কিছুটা হাতে তেল নিয়ে উপর দিকটায় মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। প্রায় 30 মিনিট ঢেকে রেখে দেব। অন্যদিকে একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি আমি করে রেখেছি। এবারে পুরটা বানিয়ে নেব। বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দেব এবং পরিমাণ মতো ম্যাগি মশলা দিয়ে দেব। ওরা হোটেলে অন্য মশলা ব্যবহার করে, কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করা যেতে পারে। পরিমাণ মতো বিট নুন দিয়ে দেব। এবারে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবারে ময়দাটা গুটি কেটে নেব গোল গোল করে। আমি এখানে কিচেন স্লেটের ওপরেই তেল লাগিয়ে পরোটাগুলো বেলে নেব। চারিদিকটা খুব পাতলাভাবে বেলবো, মধ্যেখানটা খুব বেশি পাতলা করব না, কারণ পুরটা দেবো তো তাই। মধ্যেখানে এবারে ডিমের পুরটা দিয়ে দিলাম। ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে চাড়িয়ে দেব। এবারে এক এক করে প্লিটগুলো দিয়ে দেব। এমনভাবেই পাটগুলো মুড়তে হবে যেন পুরটা কোনোভাবে দেখা না যায়। এই যে মোগলাই আমার তৈরি, এবারে খালি ভাজার অপেক্ষা। এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবারে সামান্য তেল দিয়ে দেব। খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, অল্প অল্প তেল দিয়ে ভাজলেই হবে। এই সময় ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি বাড়ালে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা পুড়ে যাবে। মোগলাই ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এই যে মোগলাই আমার তৈরি, এবারে সার্ভ করার পালা। আমি এখানে আলুর তরকারির সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারেন। আলুর তরকারিটা অন্য কোনো দিন আনবো রেসিপির মধ্যে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন আবারও একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।